আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছি, আশা করি এই ডিজাইনটা আমরা করে দেখাবো। তো আমরা এই ডিজাইনটির ক্ষেত্রে কি কি ব্যবহার করেছি সেই বিষয়গুলো খুঁটিনাটি সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যারা নতুন এই ধরনের ডিজাইন করতে চাও বা করতে ইচ্ছুক, ইনশাআল্লাহ দেখলে তোমরা নিজেরাই এরকম অনেক ডিজাইন ক্রিয়েট করতে পারবা। তো শুরু করা যাক। আমরা এই ডিজাইনটা ডিলিট করে দিই। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা এখন এই ডিজাইনটি করব। তো এই ডিজাইনটি করতে গেলে সর্বপ্রথম আমাদের এরকম একটা পেজ নিতে হবে। তো আমরা সর্বপ্রথম এরকম পেজটা নিব। এই পেজটার কালার দেবো আমরা ব্ল্যাক, তাহলে আমাদের ডিজাইনটি করতে বা ডিজাইনটি দেখতে অনেকটা সুন্দর হবে। তো এটিকে আমরা এখন অ্যালাইন করব। তো অ্যালাইন বাই মিডল করলাম এবং এই যে পেজটি আমরা নিলাম এই পেজটিকে আমরা লক করে দিলাম। ঠিক আছে, অবজেক্ট থেকে লক সিলেকশন টু দিলে এটা লক হয়ে গেল। এরপর হচ্ছে মূল ডিজাইনের খেলা। তো আমরা প্রথমে ইলিপস টুল নেব, অল্টার এবং শিফট চেপে ধরে আমরা এরকম একটা শেপ টেনব। তো এর স্ট্রোকটা দেবো আমরা মূলত আমরা সিলেক্ট করে নেব এবং এর স্ট্রোকটা দেবো আমরা 3। ঠিক আছে, এবং এর কালারটা দেবো আমরা হোয়াইটের ব্ল্যাকের মতো হোয়াইট দিলাম এবং যে ফিল কালারটা আছে এটা অফ করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা যে কাজটি করব, ঠিক আছে, আমরা লাইন টুল নেব। লাইন টুল নেওয়ার পর আমরা এখান থেকে এই বরাবর শিফট চেপে ধরে এই বরাবর সোজা একটা লাইন টুল নিলাম এবং আবার একটা লাইন টুল নেব। সেটা হচ্ছে এই বরাবর চেপে ধরে শিফট চেপে ধরলে আমাদের এটা সোজা হয়ে যায়। তো এই বরাবর আমরা একটা লাইন টুল নিলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সম্পূর্ণটা সিলেক্ট করে গ্রুপ করে দিতে হবে। আমরা এটাকে গ্রুপ করলাম। তো আমরা এই পর্যন্ত মোটামুটি নিলাম। এরপর এটাকে আমরা কি করব? এটাকে আমরা গ্রুপ করে নিয়ে এটাকে আমরা এই যে ডিভাইডেড করে দিলাম। এটাকে আমরা যখন ডিভাইডেড করে দিলাম, দেওয়ার পর এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই যে মাঝের যে অংশটা এই অংশটা আমরা ডিলিট করে দিলাম। তো আবার আমরা এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা আনগ্রুপ করে দেব। ঠিক আছে, আনগ্রুপ করে দেওয়ার পর দেখো এই 4টি অংশ বিভক্ত হয়েছে। আমরা এখন এই 4টি অংশের কালার চুজ করব। তো আমরা যদি কালার প্যানেলে যাই, এখান থেকে আমরা 4টি কালার চুজ করে নেব। ঠিক আছে, তো আমরা 4টি কালার এখন চুজ করব। আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, সর্বপ্রথম আমরা হলুদ কালার দেব এবং আমাদের ফিল কালারটা অন হয়েছে, তো এটা অফ করে দেব। আমরা মূলত স্ট্রোক কালার নেব। ঠিক আছে, আমরা মূলত স্ট্রোক কালার নেব। আমরা এটা হলুদ করে দিলাম। এরপরে যে এই সাইডটি আছে এই সাইডটি ধরো আমরা রেড করে দিলাম। এরপরে এই অংশটা আমরা আরেকটা কালার দেব। আমরা এই কালারটা ব্যবহার করলাম। এই যে সাইডটি আছে এই সাইডটিও আমরা আরেকটা কালার ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা যদি কালার প্যানেল আরো যদি ন্যাচারাল কালার দেখি সেটা ভালো হয়, সেভাবে আমরা আর কি কালার গুলো ব্যবহার করবো। ঠিক আছে, তো আপনারা ইচ্ছা মতন যেটা ভালো হয় সেই কালার দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমরা কালার এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটি হলো আমাদের এই যে আমাদের স্ট্রোকটা আছে এই স্ট্রোকে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এই যে এটাকে আমরা ঘুরিয়ে দেবো। এইটা মাঝখানে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপর বাকি অংশ ক্লিক থাকবে। এরপর ড্যাশ লাইন আমরা যাবো। আমরা প্রথমে 0 পিটি দেব এবং এরপর আমরা মোটামুটি 35 অ্যাঙ্গেলে কাজটি করব। এরপর আমরা যে এখানে এই কর্নার করে দেব। দেওয়ার পর আমরা এই স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দেবো। স্ট্রোকটা এখন যখন আমরা বাড়াবো তখন আমাদের এগুলো কালার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে সুন্দর সুন্দর কালার গুলো ফুটিয়ে চলতেছে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে এই অংশটিকে আমাদের গ্রুপ করে নিতে হবে। তো আমরা এটাকে গ্রুপ করলাম। এরপর আমাদের ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে আমাদের ডাইরেক্ট এন্ড ডিস্ট্রিক্ট এন্ড ট্রান্সফর্মে যে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। এখন আমরা এখানে মোটামুটি যদি এখানে
95 দেই, আবার নিচেও যদি আমরা 95 দেই, ঠিক আছে। আর এখানে আমরা কি প্রিভিউ করে দেখবো সেটা আসলে কি হচ্ছে। তো আমরা এখানে অ্যাঙ্গেলটা 4 করে দিলাম, আর এখানে কপিস, এখন আমরা কপিসটা করব। কপিসটা আমরা ইচ্ছা মতন এখানে করতে থাকবো, ঠিক আছে। দেখেন এখানে একটা সুন্দর ডিজাইন হচ্ছে। আমি তোমাদেরকে যে বিষয়টা অ্যানাউন্স করেছিলাম সেম টু ওয়েতে আমরা এই ডিজাইনটা করব, ঠিক আছে। তো এখানে যদি আমরা 100 করে দিলাম, ঠিক আছে, এটা 100 করে দিলাম, তাহলে আমাদের একটা সুন্দর একটা গ্রাউন্ড কালার হয়ে গেল। তো আপনার চাইলে এটাকে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন, ঠিক আছে। এটাকে ডিফারেন্ট ওয়েতে, এটা যে কালারে আপনারা করতে চান সেই কালারে করতে পারেন। আচ্ছা, এইটা গেল। এই সাথে আমি আরেকটা দেখাচ্ছি। এই হচ্ছে আপনাদের মূল ডিজাইন, ঠিক আছে। সুন্দর একটা ডিজাইন থিম মোটামুটি আমরা করলাম। আমরা যদি লকটা অন করে আনলক করে দেই এবং এটা যদি আমরা ডিলিট করে দিই, তাহলে আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে কালার সেক্ষেত্রে অন্য কিছু দিতে পারেন, তবে আমি চাচ্ছি যে এটা ব্ল্যাকে থাক, ঠিক আছে। তো আমরা যদি ডিজাইনটাকে বড় করি, দেখো এখানে একটা সুন্দর কালার হয়ে গেল এবং সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখানে যদি আমরা টেক্সট অ্যাড করি, ঠিক আছে, টেক্সটটা যদি আমরা পিটি বাড়িয়ে দেই, তাহলে আমরা লিখবো, আমরা টেক্সট একটা নেব। তো টেক্সটের ক্ষেত্রে আপনারা যে কোনো টেক্সট আপনারা নিতে পারেন লোগোর ক্ষেত্রে। তো আমি একটা টেক্সট এখানে নিব, সেটা দেখাচ্ছি। এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমি এখন নিব। তো এখানে যদি আমি লিখতে পারি ইওর লোগো, ইওর লোগো ডিজাইন, ঠিক আছে। এটিকে আমরা যদি আরো এটা বাড়াই দেই এবং কালারটা আমরা অবশ্যই হলুদ করলেও ভালো হয়, আবার হোয়াইট করলেও ভালো হয়, ঠিক আছে, রেড করলেও হয়, তবে আমার মনে হয় হলুদটা ভালো হয়, ঠিক আছে। আবার আপনারা চাইলে এটিকেও, এই যে লেখাটি আছে বা টেক্সটটি আছে, এটাকেও দুই ভাগে আপনারা কালার দিতে পারেন, ঠিক আছে। প্রথমটা অংশ দিলাম ইওর লোগো ডিজাইনটা হোয়াইট, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আপনারা এটি চাইলে আবার বোল্ড করেও দিতে পারেন বা ইটালিক করে দিতে পারেন, এটা ভ্যারাইটিস ভাবে কাজটি করা যায়। তো এই হচ্ছে মূল ডিজাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। টিল দেন, আল্লাহ হাফেজ।